গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দেবী। ভাষ্য পাঠে শ্রীপর্ণা, গল্প পাঠে অভিক এবং বিভিন্ন চরিত্রে তথাগত, সুতনু, সম্রাট, শ্রীপর্ণা, অগ্নিশ এবং রচনা। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দেবী। পৌষ মাসের রাত। দীর্ঘ হিমশীতল রজনী কিছুতেই যেন শেষ হতে চায় না। উমাপ্রসাদ বিছানায় শুয়েছিল। হঠাৎ করেই একসময় তার ঘুমটা ভেঙে গেল। চোখ বুজে থাকা অবস্থাতেই সে হাতড়ে হাতড়ে লেপের মধ্যে অনুসন্ধান করতেই বুঝল পাশে শুয়ে থাকা তার স্ত্রী এখন আর নেই। চোখ খুলে বিছানায় উঠে উমাপ্রসাদ দেখল তার স্ত্রী লেপের বাইরে একপাশে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। কনকনে ঠান্ডায় তার শরীরটা মাঝে মধ্যেই একটু কেঁপে কেঁপে উঠছে। উমাপ্রসাদ খুব সন্তর্পণে উঠে এসে স্ত্রীর গায়ে লেপখানা চাপিয়ে ভালোভাবে একবার এদিক ওদিক চেয়ে দেখে নিল ঠিকভাবে শরীরটা ঢাকা হয়েছে কিনা। বছর 20 এক তরতাজা যুবক উমাপ্রসাদ সম্প্রতি শখ করে সংস্কৃত ভাষা ছেড়ে পারস্য ভাষা শেখা আরম্ভ করেছে। খুব ছোটবেলায় তার মাতৃবিয়োগ হয়েছে। বাবা পরম পণ্ডিত, অত্যন্ত ধার্মিক এবং একজন নিষ্ঠাবান উপাসক, তার উপরে গ্রামের জমিদার। সুতরাং সামাজিক সম্মানের সীমা পরিসীমা নেই বললেই চলে। অনেকের বিশ্বাস উমাপ্রসাদের বাবা কালীকিঙ্কর রায় মহাশয় একজন প্রকৃত সিদ্ধ পুরুষ। আদ্যাশক্তির বিশেষ অনুগ্রহ রয়েছে তার জীবনে। তাই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে দেবতার মতো শ্রদ্ধা করে। উমাপ্রসাদের বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 5-6 বছর আগে, কিন্তু নিজের জীবনে খুব সম্প্রতি নববিবাহের মাদকতা অনুভব করতে আরম্ভ করেছে সে। সুতরাং ষোড়শী স্ত্রী দয়াময়ীর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রপাত এই নূতন। ভালো করে লেপ দিয়ে দয়াময়ীর শরীরটা ঢেকে দেওয়ার পর উমাপ্রসাদ তার গালে একখানা হাত রাখে। শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ধীরে ধীরে মুখটা নামিয়ে নিয়ে উমাপ্রসাদ স্ত্রীর কপালে ঠোঁট দিয়ে একটা আদরের বিন্দু এঁকে দেয়। এতক্ষণ যে নিয়মিত তালে দয়াময় নিঃশ্বাস পড়ছিল, এখন তাতে ব্যতিক্রম ঘটল। স্ত্রী যে জেগে গিয়েছে সেটা বুঝে উমাপ্রসাদ মৃদু স্বরেটাকে ডাক দিল। দয়া, তুমি বুঝি জেগে রয়েছ? দয়া বলল, না না, ঘুমোচ্ছিলাম। উমাপ্রসাদ আদর করে বউকে বুকের কাছে টেনে আন বলল, ঘুমোচ্ছিলে তো উত্তর দিল কে? নিজের ভুল বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে বলল, আগে ঘুমোচ্ছিলাম, এখন জেগে উঠলাম। এখন কখন? ঠিক কোন সময়? কোন সময় আবার? সেই তখন। কখন? যাও, আমি জানি না। এই বলে দয়া স্বামীর দুহাতের আলিঙ্গন থেকে মুক্ত হওয়ার জন্য বৃথা চেষ্টা করতে লাগে। এদিকে সে ঠিক কখন জেগেছে কিছুতেই বলবে না, আর ওদিকে তার স্বামীও উত্তর না জানা অবধি ছেড়ে দেওয়ার পাত্র না। কিছু সময় এমন মান অভিমানের পর দয়ার পরাজয় হল। সে উত্তর দিল, সেই যখন তুমি আমি কি করলাম? সেই যখন তুমি আমায় চুমু খেলে হলো। মা গো মা। রাত শেষ হতে এখন অনেকটা সময় বাকি। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর উমাপ্রসাদ বলল, দেখো, আমি পশ্চিমে চাকরি করতে বেরোবো। তোমার আবার চাকরি করা কেন? তোমার কিসের দুঃখ? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে নাকি? আমার এখানে দুঃখ আছে বই কি। কি দুঃখ? তুমি যদি আমার দুঃখ বুঝবে তাহলে আর আমার দুঃখ কিসের? স্বামীর কথা শুনে দয়াময়ী ভারী অপ্রস্তুত হয়ে পড়ল। ভাবতে লাগলো কি দুঃখ হতে পারে, কিন্তু হাজার কথা ভেবেও কিছু স্থির করতে পারল না সে।
কেবল ঠাট্টা সুরে বলে উঠল, তোমার কি দুঃখ? আমি বুঝি মনের মতো হইনি? যদিও দয়াময়ী জানতো এই কথা বললে উমাপতি সাহেবকে উল্টে আঘাত করাই হবে। স্ত্রীর কথা শুনে উমাপ্রসাদ খানিক চোখ পাকিয়ে তাকালো তার দিকে এবং পরক্ষণেই তাই প্রিয়ার মুখে অজস্র চুম্বন করে সেই আঘাতের প্রতিশোধ নিল সে। তারপর বলল, আমার দুঃখ তোমাকে নিয়েই বটে। সমস্ত দিন আমি তোমায় পাইনি, শুধু রাত্রিটি পেয়ে আমার স্বাদ মেটে না। বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমায় নিয়ে যাব। কেমন দুজনে একলা থাকবো সারা দিন সারা রাত। চাকরি করবে তো সারাদিন আমাকে নিয়ে থাকবে কেমন করে? আমাকে তো একলা ফেলে তুমি কাছারি চলে যাবে। কাছারি গিয়ে খুব শিগগির ফিরে আসবো। দয়া ভেবে দেখলো তা হতে পারে বটে, কিন্তু বাধা বিপত্তি যে অনেক। তুমি তো নিয়ে যাবে, সবাই যেতে দেবে কেন? এখান থেকে কি নিয়ে যাব? যখন শুনবো তুমি বাপের বাড়ি রয়েছো, তখন চুপি চুপি এসে তোমার সঙ্গে করে নিয়ে যাব। এও কি সম্ভব নাকি? কতদিন আমরা থাকবো সেখানে? অনেক বছর থাকবো। মুচকি হেসে কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎ একটা কথা তার মনে পড়ে গেল। সে বলল, খোকাকে ফেলে কি অনেক বছর আমি বিদেশে থাকতে পারবো? উমাপ্রসাদ স্ত্রীর গালে গাল ঠেকিয়ে বলে উঠল, ততদিনে তোমারও একটা খোকা হবে। কথাটা শুনে দয়াময়ীর ভরসা মুখটা লজ্জায় লাল হয়ে গেল। কিন্তু অন্ধকারে তারা কেউ দেখতে পেল না। এই খোকাটি হলো উমাপ্রসাদের বড় দাদা তারাপ্রসাদের একমাত্র সন্তান, এই পরিবারের বংশধর। এই আসন বহুকাল শূন্য ছিল, তাই তারাপ্রসাদের এই ছেলেটির জন্ম নেবার পর থেকেই বাড়িসুদ্ধ সকলে নয়নের। সেজন্য খোকার মা হরসুন্দরীর যেন গর্বে মাটিতে পাই পড়ে না। দয়া বলল, আজ এখনো খোকা এলো না কেন? ভোর রাত্রিরে রোজই খোকা কাকিমার কাছে আসে, এটা তার নিত্য নৈমিত্তিক কাজ। যদিও বাড়িতে দাস দাসীর কোনো অভাব নেই, তবুও ঘর সংসারের অধিকাংশ কাজই দয়াময়ী নিজের হাতেই করত। বিশেষ করে তার শ্বশুরমশাইয়ের পুজোর আহ্নিক সম্পর্কিত যা যা কাজ ছিল তাতে দয়াময়ী ছাড়া আর কারো হাত দেওয়ার অধিকার ছিল না। সারাদিন এই সমস্ত কাজে ব্যস্ত থাকলেও খোকাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করত না। আর খোকাটিও ছিল কাকিমার ভীষণ নেওয়া। কাকিমা গা মুছিয়ে না দিলে খোকা গা মুছে না, কাকিমা কাজল না পরিয়ে দিলে খোকা কাজল পরে না, কাকিমার কোল ছাড়া সে অন্য কোথাও শুয়ে দুধ খায় না। খোকার বিছানায় কাকিমা অনেক রাত অব্দি ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আসে। ভোররাত্রে ঘুম ভাঙতেই খোকা কাকিমা কাকিমা বলে কান্না জুড়ে দেয়। এমন অন্যায় আবদারের জন্য মা হরসুন্দরীর কাছে খোকাকে চড়চাপড় খেতে হয় বটে, কিন্তু তাতে কান্না থামে না, বরং আরো 10 গুণ বেড়ে যায়। তখন হরসুন্দরী বাধ্য হয়ে ছেলেকে কোলে করে নিয়ে ঘুমের ঘরে টলতে টলতে ছোট জায়ের ঘরের সামনে এসে ডাক দেয়, ছোট বউ, ও ছোট বউ, এই নে তোর খোকাকে ধর। এই বলে দয়াময়ীর দরজা খোলার অপেক্ষা না করেই সে খোকাকে মাটিতে বসিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায় ঘুমোতে যাওয়ার জন্য। দয়া প্রায়ই জেগে থাকে, না থাকলে খোকার কান্নার আওয়াজে তাড়াতাড়ি জেগে ওঠে। ছুটে এসে খোকাকে মাটি থেকে তুলে বুকে করে নিয়ে আসে। তাতেও খোকার কান্না সহজে থামে না। তখন দয়াময়ী তাকে আরো বুকের কাছে টেনে নিয়ে আদর করতে করতে বলে, কে মেরেছে? সোহাগ করতে করতে বিছানার পাশে রাখা পানের ডিবা থেকে কোনোদিন কদমা, কোনোদিন বাতাসা, কোনোদিন নারকেল নাড়ু বের করে এনে সে খোকার হাতে দেয়। তখন গিয়ে খোকা খানিক শান্ত হয়। খোকা সেসব খেতে খেতে সে নিশ্চিন্ত হয়ে কাকিমার কোলে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ খোকা এখনো আসলো না। সেই ভেবে দয়া একটু উসখুস করতে লাগলো। উৎকণ্ঠিত হয়ে আবার বলল, বাছা
অসুখ বিসুখ করেনি তো? বোধহয় এখনো রাত্রি আছে। দাঁড়াও দেখি। উমাপ্রসাদ বিছানা থেকে নেমে জানলাটা খুলল। বাইরে প্রচুর আম নারকেল গাছের বাগান। উমা দেখলো তখনও চাঁদ অস্ত যায়নি ঠিক, কিন্তু ভোর প্রায় হয়ে এসেছে। দয়া নিঃশব্দে এসে স্বামীর পাশে দাঁড়াল। রাত আর বেশি কই? মহাপ্রসাদ কিছু উত্তর না দিয়ে স্ত্রীর দিকে মুখ ফেরাল। হালকা করে খোলা জানলা দিয়ে শীতের কনকনে বাতাস হু হু করে ঘরে ঢুকছে। তবুও দুজনেই সেই খোলা জানলার সামনে দাঁড়িয়ে রইল অল্প চাঁদের আলোর মধ্যে, একে অপরের দিকে চেয়ে। অনেকক্ষণ দীর্ঘদিনের উপবাসী দুজোড়া চোখ যেন একে অপরের সাথে আঙুল আটকে গেছে। কিছুক্ষণ পর দয়াময়ী বলল, দেখো, আজ আমার মনটা কেমন হয়ে গেছে। খোকা এখনো এলো না। কি জানি কেন মনটা এমন হয়ে গেল। এখনো খোকার আসবার সময় হয়নি। যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরিও হয়। তোমার মন সেজন্য খারাপ হয়নি। কেন হয়েছে আমি জানি। কেন বলো দেখি? বলেছি কি না আমি পশ্চিমে যাব চাকরি করতে, তাই তোমার মন খারাপ হয়ে গেছে। বলে উমাপ্রসাদ স্ত্রীকে নিজের আরো কাছে টেনে আন। দয়া একটি ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গে দেখা হবে না। জ্যোৎস্নার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। স্ত্রীর কথা শুনে উমাপ্রসাদের মুখটাও মলিন হয়ে গেল। তারপর অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল দুজনে। ততক্ষণে চাঁদ অস্ত গেছে। আশেপাশের সকল গাছপালা গাঢ় অন্ধকারের মধ্যে তলিয়ে গেছে। ঘরের ঘুলগুলি দিয়ে উদিত সূর্যের ছটা বিছানায় এসে পড়েছে। এক একটা পাখির ডাকও শোনা যেতে লাগলো। উমাপ্রসাদ এবং দয়াময়ী একে অপরকে বুকের মধ্যে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে। উমা, শ্বশুরমশাইয়ের ডাকে প্রথমে ঘুম ভাঙল দয়ার। কেন জানি না তার বুকটা ধড়াস করে উঠল। সে আলতো করে স্বামীর গায়ে হাত দিয়ে তাকে ডাকলো। উমা, আবার ডাক এলো বাইরে থেকে। কণ্ঠস্বরটা কেমন যেন অন্যরকম। এতক্ষণে ঘুম ভেঙে উমাপ্রসাদ উঠে বসেছে। কি ব্যাপার, এত ভোরে বাবা তো কোনোদিন ডাকে না। তার গলাটাও কেমন লাগছে। তাহলে কি সত্যি সত্যি খোকার কোনো অসুখ বিসুখ করলো? আর সাত পাঁচ না ভেবে উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দেখলো দরজার বাইরে বাবা কেমন জানি জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তার পরিধানে রক্তবর্ণ কৌশেয় বস্ত্র, কাঁধে নামাবলী উত্তরীয়, গলায় রুদ্রাক্ষের মালা। এ কি, এত ভোরে তিনি পুজোয় বসে কেন? অন্যদিন তো গঙ্গা স্নান করে এসে তবেই তিনি পুজোর বেশ পরিধান করেন। উমাপ্রসাদ হতচকিত হয়ে গেল। বাবাকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই কালী কিঙ্কর ব্যতিব্যস্ত হয়ে ছেলেকে প্রশ্ন করলেন, বাবা, ছোট বৌমা কোথায় রে? এইবারে তার গলাটা যেন আরো শিথিল শোনালো। উমাপ্রসাদ পেছনে ফিরে ঘরের দিকে চাইল। ততক্ষণে দয়াময়ী শয্যা ত্যাগ করে উঠে কিছু দূরে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। ছেলে দৃষ্টি অনুসরণ করে কালীকিঙ্কর সেই দিকে চাইলেন। পুত্রবধূকে দেখতে পাওয়া মাত্রই তিনি ঘরে ঢুকে কাছে গিয়ে তার পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মা, আমার জন্ম সার্থক হলো মা, আমার জন্ম সার্থক হলো। কিন্তু এতদিন কেন বলিসনি মা? উমাপ্রসাদ বলল, বাবা, বাবা, এনাকে প্রণাম কর বাবা, এনাকে প্রণাম কর। বাবা আপনি কি উন্মাদ হয়ে গেছেন? না রে, উন্মাদ হইনি রে বাবা, উন্মাদ হইনি। এতদিন উন্মাদ ছিলাম বটে, আজই আরোগ্য লাভ করেছি রে, সেও মার কৃপায়। উমাপ্রসাদ বাবার কথা কিছুই বুঝতে না পেরে বলল, বাবা আপনি কি বলছেন? না রে বাবা, আমার বড় সৌভাগ্য রে বাবা, বড় সৌভাগ্য। যে কুলে জন্মেছি তা পবিত্র হলো। বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছিলাম। এতদিন যে সাধনা, এই যে আরাধনা করলাম, তা নিষ্ফল হয়নি রে মা। মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণা হয়েছেন রে। গত রজনীতে স্বপ্ন যোগে আমি প্রত্যাদেশ পেয়েছি। আমার জীবন ধন্য হলো রে, আমার জীবন ধন্য হলো।
যে দয়াময়ী এতদিন পর্যন্ত সে মানবী ছিল, সহসা সে দেবীতে অভিষিক্ত হল। এই ঘটনার পর প্রায় 3 দিন পেরিয়ে গেছে। গত কদিনে এই খবর চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। আশেপাশে বহু গ্রাম থেকে বহু লোক এসে প্রসিদ্ধ শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাড়িতে দয়াময়ী রূপিণী আদ্যা শক্তিকে দর্শন করে গেছে। দয়াময়ীর রীতিমতো পুজো আরম্ভ হয়ে গিয়েছে। ধূপ দ্বীপ জেলে শঙ্খ ঘণ্টা বাজিয়ে ষোড়শোপচারে পুজো হয় এখন। এই কদিনে দয়াময়ীর সামনে তাকে উৎসর্গ করে অনেক ছাগল বলি হয়েছে, কিন্তু দয়াময়ী 3 দিন ধরে দেবতার পুজো পেয়েও কেবলই কেঁদেছে। আহার নিদ্রা এক প্রকার ত্যাগ করেছে বললেই হয়। এই আকস্মিক অদ্ভুত ঘটনা তাকে এতটাই বিপর্যস্ত করে তুলেছে যে এই 2 দিন আগে পর্যন্ত সে যে এবারই কুলবধূ ছিল, শ্বশুর ভাসুরের সামনে অবধি আসতো না, সেটা সে সম্পূর্ণ ভুলতে বসেছে। এখন আর তার মুখে আগের মতো ঘোমটা নেই, যা তার দিকে শূন্য দৃষ্টি নিয়ে পাগলের মতো চেয়ে থাকে। দয়াময়ীর গলার স্বর ক্রমেই ক্ষীণ হয়ে এসেছে। কেঁদে কেঁদে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গিয়েছে। শত শত ভক্তের ভিড়ে উমাপ্রসাদের আদরের স্ত্রী দয়াময়ী হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গিয়েছে। রাত তখন দ্বীপ্রহর। পুজোর ঘরের কোণে একখানা প্রদীপ মিটমিট করে জ্বলছে। পুরো কম্বলা বিছানায় রেশমি বস্ত্রের আবরণ, তার উপর শুয়ে আছে দয়াময়ী, গায়ে একখানা মোটা শাল। ঘরের দরজা আলগা করে কেবল ভেজানো ছিল, এবার অত্যন্ত ধীরে ধীরে সেটা খুলতে লাগলো। চোরের মতো সন্তর্পণে উমাপ্রসাদ প্রবেশ করলো। বাইরে চারপাশটা ভালো করে একবার দেখে নিয়ে সে দরজাটা বন্ধ করে দিল। দয়াময়ী বিছানায় উঠে বসল। সেদিনের ভোরবেলা ঘটনার পর স্ত্রীর সাথে এই প্রথম নিভৃতে সাক্ষাৎ হলো উমাপ্রসাদের। কাতর কণ্ঠে সে বলল, দয়া, দয়া, এই কি হলো? আজ 3 দিন পর দয়া স্বামীর মুখ থেকে স্নেহমাখা কথাগুলো শুনতে পেল। এই 3 দিনই ভক্তদের মা মা ডাকে মনের ভেতরটা মরুভূমির মতো শুষ্ক হয়ে পড়েছিল। প্রাণাধিক প্রিয় স্বামীর কাছ থেকে সেই পুরনো ডাক শুনে তার প্রাণের শুষ্ক ভূমিতে হঠাৎ করে যেন ঝমঝমে বৃষ্টি নামলো। দয়া, দয়া, এই কি হলো? দয়া, দয়া কিছু না বলে স্বামীর মুখে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। উমাপ্রসাদ স্ত্রীর গায়ে শালটা খুলে ফেলে তাকে আষ্টে পৃষ্ঠে বুকের মধ্যে জড়িয়ে ধরল। দয়া তখনও নির্বাক, কেবল ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই চলেছে। উমাপ্রসাদ কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, দয়া, তোমার কি মনে হয় যে এ কথা সত্য? তুমি আমার দয়া নও, তুমি দেবী? না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিচ্ছু নই। আমি তোমার দয়া ছাড়া আর কিচ্ছু নই। আমি দেবী নই, আমি কালী নই। দয়া, তবে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এমন কোনো দূর দেশে গিয়ে থাকবো যেখানে কেউ আর আমাদের সন্ধান পাবে না। তাই চলো, কিন্তু কি উপায় যাবে? সে সমস্ত আমি ঠিক করব। কিছু সময় যাবে। কবে কবে শিগগির ঠিক করো, নইলে বেশি দিন আমি বাঁচবো না। আমার প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। যদিও মৃত্যু না হয় তবে আমি পাগল হয়ে যাব। না দয়া, তুমি কিছু ভেবো না। দিন সাথে তুমি ধৈর্য ধরে থাকো। আজ শনিবার, আগামী শনিবার রাত্রে তোমার কাছে আবার আসব। তোমাকে নিয়ে গৃহত্যাগ করব। এই 7 দিন তুমি আশায় বুক বেঁধে কাটিয়ে দাও। লক্ষ্মী আমার, সোনা আমার। আচ্ছা, এখন তবে যাই, কেউ আবার এসে না পড়ে। এই বলে সে স্ত্রীকে একবার দৃঢ়ভাবে আলিঙ্গন করে বিদায় নিল। পরদিন সকালে দয়াময়ীর পুজো যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন তখন গ্রামের এক অসতিপর বৃদ্ধ লাঠিতে ভর করে এসে উপস্থিত হলো। তার কোটরগত চোখ দুটি দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। এসেই দয়াময়ীকে দেখে গলবস্ত্র হয়ে তার সামনে হাত জোড় করে নতজানু হয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। মা, আমি চিরকাল তোমার পূজা করে এসেছি।
আজ আমার বড় বিপদ মা, আজ ভক্তকে রক্ষা কর মা। দয়াময়ী বৃদ্ধের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধু। পুরোহিত জিজ্ঞেস করলো, কেন দাদা, তোমার কি বিপদ হয়েছে? আমার নাতনিটি কদিন জ্বর বিকারে ভুগছিল, আজ সকালে ক্ষোভের আর জবাব দিয়ে গেছে। সে না বাঁচলে আমার বংশ লোপ হবে, আমার পিঠে সন্ধ্যা দেবার আর কেউ থাকবে না। তাই তাই মার কাছে প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। কালীকিঙ্কর চণ্ডী পাঠ করছিল। তিনি বৃদ্ধের কষ্টে অত্যন্ত মর্মাহত হয়ে দয়াময়ীর মুখের দিকে চেয়ে বললেন, মা গো, বুড়োর নাতিটিকে বাঁচিয়ে দিতে হবে মা। দাদা, তোমার নাতিকে এনে মায়ের পায়ের কাছে ফেলে রাখো। জমের বাবার সাধ্য হবে না এখান থেকে নিয়ে যেতে। কালীকিঙ্করের কথা শুনে বৃদ্ধ মহা আশ্বস্ত হয়ে যষ্টিতে ভর দিয়ে নাতিকে আনতে ঘরের দিকে ছুটলেন। কিছুক্ষণ পরেই বিধবা পুত্রবধূর কোলে নাতিটির সঙ্গে বৃদ্ধ ফিরে এলেন। দয়াময়ীর পায়ের কাছে বিছানা করে মৃতপায় শিশুটিকে রাখা হলো। কেবল মাঝে মধ্যে চরণামৃতের পাত্র থেকে কুশি করে একটু একটু করে চরণামৃত দিয়ে পুরোহিত তার মুখের মধ্যে দিতে লাগলেন। শিশুটির মা বিধবা যুবতী, দয়াময়ীর সখী। তার ব্যথা কাতর মুখ দেখে দয়াময়ীর হৃদয় যেন চিরে ফালা ফালা হয়ে যেতে থাকলো। কিন্তু সে তো দেবী নয়, রক্তবংশের মানুষ। তাহলে সে এই শিশুটিকে কিভাবে আরোগ্য দেবে? দয়াময়ীর চোখ জলে ভরে এল। একান্ত মনে দেবতার কাছে প্রার্থনা করতে লাগলো সে। হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যেই হই, এই ছেলেটিকে বাঁচিয়ে দাও ঠাকুর। কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তি ভরে চণ্ডী পাঠ করতে লাগলেন। বেলা যত বাড়তে লাগলো শিশুটির অবস্থা উত্তরোত্তর ততই ভালো হতো। সন্ধ্যের পর সকলে মত প্রকাশ করল আর শিশুটির জীবনের কোনো আশঙ্কা নেই। স্বচ্ছন্দে বাড়ি পাঠিয়ে দেওয়া যেতে পারে। জয় মা কালী, জয় মা কালী, মায়ের দয়া, মায়ের চোখে জল। দয়াময়ীর দেবীত্ব আবিষ্কারের সংবাদ যত না শীঘ্র চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তার কৃপায় মুমূর্ষু শিশুর প্রাণ রক্ষার খবরটা আরো দ্রুত প্রচারিত হতে লাগলো। পরদিন সকালে অন্য এক লোক এসে দয়াময়ীর চরণে নিবেদন জানালো যে তার কন্যাটি আজ 3 দিন হলো প্রসব যন্ত্রণায় অস্থির, মেয়ে বুঝি আর বাঁচে না। লোকটা ভক্তি করে দয়াময়ীর চরণামৃতের পাত্রটা মাথায় করে নিয়ে গেল। বেলা বাড়তেই লোকটির বাড়ি থেকে এসে একজন খবর দিয়ে গেল মেয়েটির চরণামৃত পান করার খানিক পরেই নিরাপদে রাজপুত্রের মতো সুন্দর সুলক্ষণ সম্পন্ন এক পুত্র সন্তান প্রসব করেছে। দেখতে দেখতে শনিবার এসে উপস্থিত হল। আজ উমাপ্রসাদ শ্রী দয়াময়ীকে নিয়ে গোপনে ঘর ছাড়বে। সমস্ত আয়োজন সম্পন্ন। খুব কষ্টে টাকা জোগাড় করেছে সে। মুর্শিদাবাদ, রাজমহল কিংবা বর্ধমান এমন কাছাকাছি জায়গায় সে যাবে না, তার ধরা পড়বার বিস্তর সম্ভাবনা। নৌকাপথে পশ্চিমে যাবে, অনেক দূরে, হয় ভাগলপুর নয় মুঙ্গের। সেখানে গিয়ে চাকরির চেষ্টা করবে সে। পথ খরচের মতো অর্থ তার কাছে আছে। তাছাড়া দয়ার গায়ে যা অলংকার আছে সেসব বিক্রি করে অন্তত আশা রাখা যায় কোনো রকমে 2 বছর চলে যেতে পারবে। 2 বছরেও কি তার একটা চাকরি জুটবে না? নিশ্চয় জুটবে। চেষ্টার অসাধ্য কিচ্ছু আছে নাকি? এরকম নানান চিন্তায় উমাপ্রসাদ সারাটা দিন অস্থির হয়ে পার করে। ক্রমে সন্ধ্যা হয়ে এল। আজ সে দয়াময়ী আরতি দেখবে। আজ পর্যন্ত একদিনও দেখেনি। যখন শঙ্খ ঘণ্টার ধ্বনিতে চণ্ডীমণ্ডপ মুখরিত হয়ে পুজো হয়, তখন উমাপ্রসাদ বাড়ি ছেড়ে গ্রামের বাইরে পালিয়ে যায়। আজ দয়াময়ীর শেষ আরতি। আজ সে দেখবে আর মনে মনে হাসবে। আগামীকাল সকালে পুরোহিত ঠাকুর যখন সবার আগে এসে দেখবেন যে দেবী অন্তর্ধান করেছেন, তখন তার অবস্থা কেমন হবে সেটা কল্পনা করেই উমাপ্রসাদের হাসি পেল। রাত তখন দ্বিপ্রহর। বাড়ির সকলে নিদ্রায় মগ্ন। চোরের মতো শয্যা ত্যাগ করে উমাপ্রসাদ এসে অন্ধকারে ধীর পায়ে পুজোর ঘরের দিকে এগিয়ে গেল। ভেজানো দরজা খুলে
সে ঘরের এক কোণে একই রকম ভাবে একখানা প্রদীপ মিটিমিটি করে জ্বলতে দেখল। স্ত্রীর বিছানার গিয়ে উমাপ্রসাদ বসল। দয়াময়ী তখন নিদ্রামগ্ন। উমাপ্রসাদ স্ত্রীর ঘুমন্ত মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর সস্নেহে তার কপালে একটা চুমু খেতেই ঘুম ভেঙে ধরফর করে বিছানায় উঠে বসলো দয়াময়ী। দয়া, দয়া, এত ঘুম, ওঠো, চলো। কোথায়? কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞেস করছো? চলো, আজ রাত্রে নৌকা করে আমরা পশ্চিমে চলে যাই। দয়াময়ী কিছুই না বলে নীরবে চিন্তা করতে লাগলো। উমাপ্রসাদ বলল, ওঠো, ওঠো। আরে বাবা, পথে গিয়ে ভেবো, এখন সব ঠিকঠাক করে রেখেছি, চলো চলো। কথাটা শেষ করেই উমাপ্রসাদ স্ত্রীর ডান হাতের কবজিখানা চেপে ধরে উঠে আসার জন্য তাড়া দেয়। কিন্তু দয়াময়ী হঠাৎই হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি আর স্ত্রী ভাবে আমাকে স্পর্শ করো না। আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, তা আর আমি নিশ্চয়ই করে বলিতে পারবো না। কথাটা শুনে উমাপ্রসাদ হেসে উঠল। স্ত্রীর গলা জড়িয়ে তাকে চুম্বন করতে যাচ্ছিল, কিন্তু দয়াময়ী হঠাৎ তার থেকে দূরে সরে গিয়ে বলল, না না, হয়তো তোমার অকল্যাণ হবে। এ কথায় উমাপ্রসাদ যেন বজ্রাহত হলো। তার মনে হলো তার পায়ের তলার মাটিটা যেন কাঁপছে। অতি কষ্টে একবার ঢোক গিলে বলল, দয়া, তুমিও পাগল হলে? তবে এত লোকের রোগ আরাম হলো কেন? তাহলে কি দেশ শুদ্ধ লোক পাগল? উমাপ্রসাদ অনেক করে স্ত্রীকে বোঝালো, তাকে অনুনয় করলো, অনেক কাঁদলো, কিন্তু দয়াময়ের মুখে কেবল সেই একই কথা। না না, তোমার অকল্যাণ হবে। হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। তুমি দেবী হলে এমন পাষাণী হতে না। এততেও তোমার মন অচল অটল রইল। ওগো, তুমি আমাকে বুঝতে পারলে না। বিছানা ছেড়ে উঠে পড়ল উমাপ্রসাদ। রাগে দুঃখে সে যেন চোখে অন্ধকার দেখছে। কিছুক্ষণ ঘরে অস্থির হয়ে পায়চারি করলো। পরক্ষণেই হঠাৎ আবার দয়ার কাছে ফিরে এলো। এসে বলল, আচ্ছা, আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছিল? তা হয়েছিল বই কি। তুমি যদি দেবী, তুমি যদি কালী, আমি তো তাহলে মহাদেব। নইলে তোমার সঙ্গে আমার বিয়ে হলো কিভাবে? তুমি যদি আদ্যাশক্তি ভগবতী হও, তবে নরলোকে কার সাধ্য যে তোমাকে বিবাহ করে? আমি যে তোমাকে বিবাহ করেছি, এতদিন যে আমি তোমার স্বামীর আসনে অধিষ্ঠিত রয়েছি, এতেই তো বোঝা যাচ্ছে যে আমিও মানুষ নই, আমিও দেবতা, আমি স্বয়ং মহেশ্বর। যদি তাই হয়, তবে আমি তোমার স্ত্রী। দেবী হই, মানুষ হই, আমি তোমার স্ত্রী। আহ, চলো চলো, তবে আমরা যাই। এখানে যতদিন থাকবো ততদিন তোমার আমার বিচ্ছেদ থাকবে। তবে চলো। অনেকটা হেঁটে গঙ্গার ধারে পৌঁছে নৌকা চড়তে হবে। কিন্তু কিছু দূর আসার পর দয়াময় হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। বলল, আমি যাব না। এবার স্বর অত্যন্ত দৃঢ়। উমাপ্রসাদ আবার অনুনয় বিনয়ের সঙ্গে স্ত্রীকে সাদাসাদি করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না। দয়াময়ী বলল, আমি যদি দেবী, তুমি আমার স্বামী মহেশ্বর, তাহলে দুজনেই এখানে থাকি, দুজনেই পূজা গ্রহণ করি। পালাবো কেন? এত জনের ভক্তিতে আঘাত দেব কেন? আমি পালাবো না, চলো ফিরে যাই। ভীষণ মর্মাহত হলো উমাপ্রসাদ। ছলো ছলো চোখে অস্ফুট স্বরে বলল, তুমি তুমি একা ফিরে যাও, আমি যাব না। শেষ পর্যন্ত তাই হলো। দয়াময়ী একাই তার দেবীত্বের রাজ্যে ফিরে গেল, আর উমাপ্রসাদ সে নিশীথ অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল, পরদিন থেকে আর তার কোনো হদিশ পাওয়া গেল না। উমাপ্রসাদের নিরুদ্দেশের পর 2 সপ্তাহ কেটে গিয়েছে। তৃতীয় সপ্তাহে খোকার জ্বর হলো। দিন দিন ছেলে শুকিয়ে যেতে লাগলো। বাড়িতে বৈদ্য আসলো, কিন্তু কালই কিঙ্কর তাকে চিকিৎসা করতে দিলেন না। বললেন, আমার বাড়িতে স্বয়ং মার অধিষ্ঠান, কত কত দুঃসাধ্য রোগ মার চরণামৃত পান করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে বৈদ্য এসে চিকিৎসা করবে? বড় বউ আর তার স্বামী তারাপ্রসাদের কাছে গিয়ে লুটিয়ে পড়ল। ওগো,
ওগো ওগো ছেলেকে বুদ্ধি দেখাও গো, নইলে আমার ছেলে যে বাঁচবে না। ও রাক্ষসী ডাইনি আমার ছেলেকে বাঁচাতে পারবে না। ওর কি শান্তি? তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত। বাবার বিশ্বাস, মায়ের বিধান, এই সমস্ত তিনি বেদ বাক্যের মতো মানেন। তিনি স্ত্রীকে বললেন, খবরদার ওই কথা বলো না, ছেলের অকল্যাণ হবে। মা যা করবেন তাই হবে। কিন্তু বড় বউয়ের প্রতিদিনকার কাকুতি মিনতি আর কান্নাকাটি দেখে তারাপ্রসাদ একদিন গলবস্ত্র হয়ে দয়াময়ীকে জিজ্ঞেস করলেন, মা, খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখানোর কোনো প্রয়োজন আছে কি? দয়াময়ী বলল, না, আমি ওকে ভালো করে দেব। কালী কিঙ্কর নিশ্চিত হলেন তারাপ্রসাদও। খোকার মা একদিন এক বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠালেন। ছেলের যা যা কিছু রোগের বিবরণ সব বলে দিলেন। অনুরোধ করে পাঠালেন ওষুধ চাই। কিন্তু কবিরাজ মশাই প্রস্তাব শুনে জিভ কেটে বললেন, মা ঠাকুরানকে বলিস, যখন স্বয়ং শক্তি বলেছেন তিনি খোকাকে আরোগ্য করে দেবেন, তখন আমি ওষুধের ব্যবস্থা করে অপরাধী হতে পারবো না। যার সঙ্গে দেখা হয় তাকেই খোকার মা কেঁদে কেঁদে বলেন, ওগো ওগো কিছু ওষুধ বলে দাও, আমার ছেলে যে বাঁচে না। সকলের মুখে একই কথা। তোমার ঘরে স্বয়ং মা থাকতে তোমার ভাবনা কি? এদিকে খোকার ব্যারাম ক্রমশই বেড়ে উঠল। দয়াময়ী বলল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে করে দয়াময়ী সারাদিন বসে। কিন্তু রাত্রে খোকার ব্যারাম আবার বেড়ে উঠল। দয়াময়ী একান্ত মনে একান্ত প্রাণে কত আশীর্বাদ করলো, খোকার গায়ে হাত বুলিয়ে দিল, কিন্তু খোকা কিছুতেই বাঁচল না। যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে প্রচারিত হলো, তখন তারাপ্রসাদ অধীর হয়ে ছুটে এলো। ভৎসনা সুরে দয়াময়ীকে বলল, রাক্ষসী, খোকাকে নিলি? কিছুতেই মায়া ত্যাগ করতে পারলি নে? খোকার মা প্রথমে শোকে অত্যন্ত বিহ্বল হলো। যখন কতকটা সুস্থ হলো, তখন দয়াময়ীকে যা মুখে আসলো তাই বলে গাল দিল। ও দেবী, ও দেবী না? ও দেবী কোথায়? ও ডাইনি, ও ডাইনি। দেবী কখনো ছেলে খায়? আমার ছেলেটাকে খেয়ে নিল। ছলো ছলো চোখে কালী কিঙ্কর দয়ার কাছে গিয়ে বলল, মারে, খোকাকে ফিরিয়ে দে মা, খোকাকে ফিরিয়ে দে। এখনো দেহ নষ্ট হয়নি, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। দয়াময়ী ঝরঝর করে কাঁদতে লাগলো। মনে মনে যমরাজকে উদ্দেশ্য করে আজ্ঞা করলো, এখনই খোকার আত্মাকে খোকা সরিয়ে ফিরিয়ে দেওয়া হোক। তাতে কোনো কাজ হলো না। তখন সে মিনতি করল, কিন্তু আদ্যা শক্তির মিনতিতেও যমরাজ খোকার প্রাণ ফিরিয়ে দিলেন না। এবার নিজের দেবীত্বে দয়ার অবিশ্বাস জন্মাল। আজ দয়াময়ীর পুজো অর্চনা আরতি প্রায় বন্ধ বললেই চলে। এখন কেউ আর তার কাছে যায় না। সারাটা দিন সে একা একা বসে কি যেন একটা চিন্তা করল। তারপর ক্রমে সন্ধ্যা হয়ে এলো, আরতির সময় উপস্থিত। যেমন তেমন করে আরতি সম্পন্ন হলো। পরদিন কালী কিঙ্কর উঠে পুজোর ঘরে গিয়ে দেখলেন সর্বনাশ হয়ে গিয়েছে। পরিধেয় বস্ত্র দড়ির মতো পাকিয়ে কড়ি কাঠে লাগিয়ে দেবী আত্মহত্যা করেছে। এতক্ষণ শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দেবী। ভাষ্য পাঠে শ্রীপর্ণা, গল্প পাঠে অভিক এবং বিভিন্ন চরিত্রে পুরোহিতের ভূমিকায় সুতনু, কালী কিঙ্করের চরিত্রে তথাগত, তারাপ্রসাদের ভূমিকায় সম্রাট, হরসুন্দরীর চরিত্রে শ্রীপর্ণা, উমাপ্রসাদ জনৈক গ্রামের বৃদ্ধ কবিরাজের চরিত্রে অগ্নিশ এবং দয়াময়ীর চরিত্রে রচনা। শব্দগ্রহণ এবং আবহে
অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করতে কিন্তু ভুলবেন না, যাতে প্রতি সপ্তাহে নতুন গল্পগুলি নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।